এটা হচ্ছে যে জামাতের সবসময় ডাবল স্ট্যান্ডে থাকে। আমরা ওদের অতীত ইতিহাস পর্যালোচনা করলে সেটাই পাই। জমিয়ত ইসলামী হিন্দুস্তান মওদুদি 1947 সালে মওদুদি সাহেব যখন আমাদের দেশ বিভাজন হয় হচ্ছে ভারত আর পাকিস্তান, সেই সময়তে ভারতের পক্ষে তাদের অবস্থান ছিল এবং পাকিস্তানের সময়তে ওদের অবস্থান ছিল। বাংলাদেশের সাথে যখন যুদ্ধ হয় তখন তাদের অবস্থান ছিল পাকিস্তানের পক্ষে। এখন যে নির্বাচন হচ্ছে নির্বাচনের বিপক্ষে তাদের অবস্থান ছিল। কখনো বলেছিল যে পিআর পদ্ধতি, কখনো বলেছিল যে মানে বিভিন্ন রকম ইস্যু নিয়ে লেভেল প্লেইং ফিল্ড। এখন নির্বাচনে আসার পরেও নারীদের ক্ষেত্রে তাদের ডাবল স্ট্যান্ড। একদিকে নারীদের ক্ষমতায়নের কথা বলছেন, আর একদিকে নারীদেরকে নিয়ে অশোভনীয় বক্তব্য করছেন, মন্তব্য করছেন। আবার একটা নারীকেও এখন পর্যন্ত উনি মনোনয়ন দেন নাই। জামাত ইসলামরা একজনকেও মনোনয়ন দেয় নাই। তার মানে কি নারীর ক্ষমতার আদৌ তারা চায় কিনা তারা জানে। আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার যে আমরা নারী এবং পুরুষকে আমরা আলাদাভাবে দেখতে চাই না। আমরা জানি যে আমাদের যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর সমান অংশই হচ্ছে নারীরা। সুতরাং এখানে যে যে বিষয়ে পারদর্শী তাদেরকে আমরা সেভাবেই মূল্যায়ন করতে চাই। দেখেন আমাদের নির্বাচনে আমাদের এর আগে যেমন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এখনো অনেক মেয়েদেরকে আমরা নমিনেশন দিচ্ছি, তারা কাজ করছে এবং আমাদের নারী নেত্রীরা আপনাদের সাথে আছে। এবং মেয়েদের যে জাগরণ, এটা হচ্ছে জিয়াউর রহমান সাহেব যেমন নারীদেরকে নিয়ে কাজ করেছেন, তাদের বিষয় চিন্তাভাবনা করেছেন। বেগম খালেদা জিয়াও হচ্ছে, আমার তো মনে হয় যে বেগম রোকেয়ার পরে বেগম খালেদা জিয়াও নারী জাগরণের একটা মহিষী নারী। সুতরাং এই জন্য আমরা মনে করি যে জামাতকে নিয়ে কথা সেরকম কোনো কথাবার্তা নাই আমাদের, কারণ তাদের বরাবরই তারা ডাবল স্ট্যান্ডে থাকে। এখন আমার অনুরোধ যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি সেই হিসাবে যে সবাই যেন আমরা নির্বাচনের পরিবেশটাকে ধরে রাখি, নির্বাচনের পরিবেশ বিনষ্ট হয় এরকম কোনো কর্মকাণ্ড আমরা না করি। এটাই আমার পবা মোহনপুরবাসীর কাছে আমার অনুরোধ। সাংঘাতিক পরিশ্রম করছে। কাজ করতেছে আমার ভাইরা ভিডিও দিস তো। গোটা বাংলাদেশে ধানের শীষ এখন জোয়ার আছে, সেই জন্য আপনারা নিজেরাও কাজ করে বুঝেছেন, আমরাও বুঝেছি। এখন শুধু জনগণ ভোট দিতে চাই, কারণ হচ্ছে এই নির্বাচনের আয়োজকই হচ্ছে দেশের জনগণ। এই জন্য আমাদেরকে আমরা আমি অ্যাডভোকেট শফিকুল হক মিলন ধানের শীষের প্রার্থী না, আমরা সবাই হচ্ছে ধানের শীষের প্রার্থী। এই মনোভাবকে নিয়ে আমরা কাজ করবো।
আপনারা জানেন সব ঠিক মতো অংশগ্রহণ করেছি। আমরা যারা বিএনপি করি দেশপ্রেমিক, সেই দেশপ্রেমিকদের খালেদা জিয়া আপনারা ভালোবাসেন না? 3 বছর এখানে আমরা ধানের শিশু প্রতীকে জোয়ার পরিলক্ষিত করি। মা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ইয়েতে যেতে হবে, দর্শন যেতে হবে, যে আমরা কারো সমালোচনা করবো না, কারণ সমালোচনা করে পেট ভরবে না। বলেছে না কমলবতী শিশু সন্তানদের জন্য স্কুল সুস্থতার কথা বলেছি, যেখানে ধর্মীয় অনুশাসন খেলাধুলার ব্যবস্থা থাকবে, ক্লাস 4 থেকে বাধ্যতামূলক খেলাধুলা চাই, যে যেখানে পাও বেশি তাকে যেন সেখানে আমরা ভবিষ্যতে প্রোভাইড করতে পারি। আমরা আলেম ওলামাদের জন্য বিশেষ করে ইমাম এদের জন্য আমরা সম্মানের কথা বলছি, সাথে সাথে অন্যান্য ধর্মাবলম্বী তাদেরকে আমরা সম্মান দিয়েছি। মুসলাম মুসলিম সবার দেশ বাংলাদেশ, সবাইকে নিয়ে আগামী বাংলাদেশ আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে ধানের শীষে ভোট দিলে ইনশাল্লাহ আপনাদের এলাকার অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট, স্কুল, কলেজ, তারপর হচ্ছে ড্রেন, কালভার্ট, তারপর হচ্ছে যে আপনার মানুষের যে মৌলিক সমস্যাগুলি আছে সেগুলি যেন আমরা সমাধান করতে পারি। এই জন্য আমরা প্রতিনিধি হিসাবে আপনাদের এলাকার সার্বিক উন্নয়ন করতে পারবো। ধানের শীষের পক্ষে আছে তো স্লোগান দেবো আমরা আপনাদের সাথে, দিব কি সে ভোট দিব কি সে। আজকে আমার ঘর